আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যখনই একজন আয়কর আইনজীবী নির্বাচন করবেন, অবশ্যই দেখবেন সে অ্যাকাউন্টিংয়ের ছাত্র কিনা, সিএ করা কিনা, বা অ্যাকাউন্টিংয়ের ব্যাকগ্রাউন্ডের কিনা। কারণ এখানে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি মিলাতে হয়, ডিফারেন্স ক্লিয়ার করতে হয় এবং আয় ব্যয় জানতে হয়। যদি অ্যাকাউন্টিং স্টুডেন্ট না হয় তাহলে অ্যাসেট লায়াবিলিটি বুঝবে না, আয় ব্যয় বুঝবে না। উদাহরণস্বরূপ, কিছুদিন আগে আমার কাছে একটা ফাইল আসে, ওনার শেয়ার বাজারে 12 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট আছে। এরপরে উনি স্টেটমেন্ট 13 লাখ টাকার নিয়ে আসে, 13 লাখ সামথিং। তো আমি ইনভেস্টমেন্টে 12 লাখ দেখাইছি, এখন উনি বলতেছে 1 লাখ কেন দেখালাম না। তো ওনাকে বললাম, আপনার ইনভেস্ট তো 12 লাখ টাকা, কিন্তু এই যে 1 লাখ টাকা আপনি অতিরিক্ত ডিভিডেন্ড পেয়েছেন, এটা আপনার ইনভেস্টের ইনকাম, মানে শেয়ার বাজার থেকে আয় হয়েছে, তার মানে এটা আপনার ক্যাপিটাল আর্নিংসে যাবে। তো এই জন্যই আপনারা যখন একজন আয়কর আইনজীবী নির্বাচন করবেন, তখন অ্যাকাউন্টিংয়ের ব্যাকগ্রাউন্ডের কিনা তা অবশ্যই এটা খেয়াল রাখবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমার একটা এখন অনলাইন ক্লাস চলতেছে যে আয়কর রিটার্ন কিভাবে সঠিকভাবে দেওয়া যায়। আমার আরও কিছু স্টুডেন্ট দরকার, খুবই সীমিত টাকায় আমি এই কোর্সটা করাচ্ছি। এটা শিখলে এটা তো প্রতি বছরই কাজে লাগবে, আপনাদের জন্য ব্যাপক উপকার হবে। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আয়কর বিষয়ে এবং অন্যান্য বিষয়ে আমি নলেজ শেয়ার করে থাকি, আপনারা এর দ্বারা উপকৃত হবেন আশা করি। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।